সঙ্গে রয়েছে মাহেশ থেকে রামকৃষ্ণ। ৬২৮টা বছর ধরে একই রকমভাবে পালিত হয়ে আসছে এখানে এই রথযাত্রার উৎসব। এবারে কি অন্য রকমের কোনো বিষয়বস্তু সেখানে সামনে আসছে, নাকি প্রথা মেনে একই রকমভাবেই রথযাত্রার উৎসব পালিত হচ্ছে এবারও মাহেশে? দেখো বাংলার রথযাত্রাতে যদি ভক্তি বাৎসল্য অর্থাৎ ভক্তি বাৎসল্য রসকে যদি প্রাধান্য দেওয়া হয়, তাহলে দেখা যাবে শ্রী চৈতন্যদেব থেকে শুরু করে যারা যারা এই জগন্নাথ দেবকে আরাধনা করেছেন তারা সকলেই শিশুরূপে, গোপাল রূপে তারা বাড়িতে প্রতিদিন পূজিত হন। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই মাহেশেও আমরা গোপাল হাতে গোপালদের ছোট ছোট গোপালকে নিয়ে তারা এসেছেন, ভক্তরা এসেছেন, তারা এখানে পুজো দিচ্ছেন। ভক্তদের হাতে গোপাল আর জগন্নাথ দেবের সামনে আসছেন, অর্থাৎ যে জগন্নাথ দেব যে আমাদের ভক্তি রসের বাৎসল্য রসের অন্যভাবে তারা মিশিয়ে দিয়েছেন, এটাই বোধহয় বাংলার রথযাত্রার একটা প্রকৃতি। আর সেই বাংলার যে প্রকৃতি তাই মেনে একটি ঘটনার কথা উল্লেখ করতে হয়। মহাপ্রভু তিনি যখন জগন্নাথ দেবের কাছে শ্রীক্ষেত্র থেকে ফিরে আসছেন, তখন নিত্যানন্দ প্রভুকে বললেন যে তুমি ফিরে যাও তোমার নিজ গৃহে, সেখানে তুমি সংসার প্রতিপালন করো। আজও তাই এই মাহেশের ঠিক উল্টো দিকেই রয়েছে খড়দহতে আজও নিত্যানন্দ প্রভুর সেই শ্রীক্ষেত্র রয়েছে, যা শ্রীপাঠ নামে পরিচিত। এই গঙ্গা, এই যে হুগলি নদী, এই গঙ্গা নদী এর দুপাশে মাহেশ এবং উল্টো দিকে শ্রীপাঠ, সেখানেও যে মন্দির তৈরি করলেন নিত্যানন্দ প্রভু, সেখানেও শ্রী চৈতন্য গেলেন এবং সেখানে শ্রী চৈতন্য নিত্যানন্দ প্রভুর বাড়িতে সন্তান রূপেই আজ রথযাত্রা। আর এই রথযাত্রাকে কেন্দ্র করে সেজে উঠেছে পুরী, অর্থাৎ শ্রীক্ষেত্র পুরী। সেই পুরীর ছবি আপনাদের সামনে যেমন তুলে ধরছি, ঠিক তার পাশাপাশি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই রাজ্যের ছবিটাও। দেখতেই পাচ্ছেন কলকাতা ইসকন মন্দিরে সেখানে পুজো পাঠে সকাল সকাল শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে মাহেশে ভক্তদের ঢল। ৬২৮ বছরে পড়ল এই মাহেশের জগন্নাথ দেবের পুজো এবং একই সঙ্গে রথযাত্রা। সেখানে অসংখ্য মানুষজন তারা ভিড় জমিয়েছেন। সমস্ত জায়গায় রথ প্রস্তুত রাখা হয়েছে এবং এটাও আপনারা জানেন যে দুটো দিন, অর্থাৎ এবারে রথযাত্রার উৎসব পালিত হচ্ছে দুদিন ব্যাপী। যদিও এ রাজ্যের ক্ষেত্রে একদিনেই পালিত হবে এই রথযাত্রার উৎসবে মেতে উঠেছে মায়াপুরের ছবিটাও যেমন দেখাচ্ছে, ঠিক একই সঙ্গে অন্যান্য জায়গার ছবি। অর্থাৎ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বালিগঞ্জে, সেখানেও রথের রশিতে টান, যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে। একদিকে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার মাসির বাড়ি বেড়াতে যাওয়ার উৎসব প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতেই এই জগন্নাথ দেবের রথযাত্রা আয়োজিত হয়ে থাকে। পুরীসহ গোটা ভারতবর্ষে তথা মহা সমারোহে পালিত হয় এই উৎসব। প্রতি বছরই এই রথযাত্রা দেখতে সারা পৃথিবী থেকে অসংখ্য ভক্তরা তারা ভিড় জমাতে থাকেন, যে কারণে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। দেখতেই পাচ্ছেন পুরীর জগন্নাথ দেবের মন্দিরের একেবারে সামনে, যেখানে থেকে মানুষের ভিড়, অসংখ্য পুলিশ বাহিনী এই মুহূর্তে সেখানে মোতায়েন করা হয়েছে। সেবায়তরা যেমন রয়েছেন, ঠিক একই সঙ্গে ভক্তরা তারাও বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে সেখানে ভিড় জমাতে শুরু করেছেন। ড্রোন দিয়ে নজরদারি যেমন চলছে, ঠিক একই রকমভাবে সশস্ত্র বাহিনী তারাও কিন্তু এই মুহূর্তে নজরদারিতে রয়েছেন, উপস্থিত কর্তব্যরত অবস্থাতে। পাশাপাশি বহু মানুষের যে ঢল নেমেছে ইতিমধ্যেই শ্রীক্ষেত্র এই পুরীতে, সেই ছবিটাও আপনাদের সামনে তুলে ধরছে। জগতের নাথ জগন্নাথ দেবের আজ আরাধনা, মাসির বাড়ি যাওয়ার প্রস্তুতি, স্নান যাত্রার পর জ্বর এবং তারপর সুস্থ হয়ে মাসির বাড়িতে তার বেড়াতে যাওয়া। উল্টো রথের সময় সেখান থেকে ফিরে আসে এবং এই যে রথযাত্রা, সেই রথযাত্রাকে কেন্দ্র করেই কিন্তু বহু মানুষের ভিড়, বহু মানুষের সমাগম এই শ্রীক্ষেত্রে। যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, পাশাপাশি এ রাজ্যের ছবিটাও আপনাদের সামনে আরও তুলে ধরি আমাদের প্রতিনিধিদের মধ্য দিয়ে। এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন, সবার সঙ্গে আমি কথা বলবার চেষ্টা করি। মাহেশ থেকে আমাদের সঙ্গে রয়েছে রামকৃষ্ণ এবং একই সঙ্গে মায়াপুর থেকে সৃজিতা আমাদের সঙ্গে রয়েছে, এলিনা আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সরাসরি সবার প্রথম আমি একটু কথা বলি সৃজিতার সঙ্গে। সৃজিতা, কিছুক্ষণ আগেও তুমি দেখাচ্ছিলে যে মায়াপুরে ইসকনের মন্দিরে এবং সেখানে প্রস্তুতি কার্যত বলা চলে একেবারে শেষের পর্যায়ে। রথের রশিতে টান পড়াটা শুধু সময়ের অপেক্ষা।
সময় নির্ঘণ্ট মেনে কখন প্রথম এই রথের চাকা গড়াচ্ছে সেখানে। রাজাপুরে একেবারে মন্দিরের অন্তর্মহলে রয়েছে। জগন্নাথ বলরাম সুভদ্রাকে এখানে একত্রিত করা হয়েছে, এক জায়গায় নিয়ে এনে রাখা হয়েছে এবং এখান থেকে দুপুর 1টা নাগাদ একটা পুজোর আরম্ভ হবে এবং সেই পুজো করে নিয়ে এই জগন্নাথ বলরাম সুভদ্রাকে সোজাসুজি নিয়ে চলে যাওয়া হবে ঠিক উল্টো দিকের যে মাঠটি রয়েছে, যে রাজাপুর মাঠে যে 3টি রথ দাঁড়িয়ে রয়েছে সেই রথে তাদেরকে তোলা হবে এবং ঘড়ি কাটায় যখন দুপুর 2টো নাগাদ রথের রশিতে টান করবে। তবে তার আগে যে গুরুগানে মজেছেন, ভজনে মজেছেন গোটা এলাকাবাসী, এখানে প্রচুর মহারাজরা রয়েছেন, গ্রামের মানুষ রয়েছে এবং কার্যতই তারা এখন জগন্নাথ নামে মোজে এবং সেই ছবিটা মেহরাজ আলী আমাদের সামনে এখন তুলে ধরছে। এক পাশে গান চলছে আর এক পাশে সকলে যেমনটা আমরা দেখে থাকি ভগবান নাম করতে, শ্রী চৈতন্যের নাম করতে বা শ্রী জগন্নাথ প্রভুর নাম করতে 2 হাত তুলে একদম বিলীন হয়ে যাওয়া যাকে বলে, সেই ছবিটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তবে একটা বিষয় এখানে আমি জানিয়ে রাখি যে যেহেতু আস্তে আস্তে মানুষের সমাগম বাড়ছে, সেই জায়গা থেকে বিচার করে কিন্তু নিরাপত্তার দিকটাতেও অত্যন্ত জোর দিয়ে নজর দেওয়া হয়েছে। একটু যদি আশেপাশে তাকাও তাহলে দেখতে পাবে যে পুলিশ রাখা হয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে এই গোটা চত্বরটায়। এছাড়াও আমি তোমাকে জানিয়ে রাখি দমকলের একটি গাড়িও এনে রাখা হয়েছে যাতে কোনো রকমের কঠিন পরিস্থিতি যদি তৈরি হয়, এরকম না হওয়াটাই কাম্য, যদি তৈরি হয় যাতে সেই পরিস্থিতিকে সামলানো যায়, নিয়ন্ত্রণ করা যায়, সেই দিকটাতেও নজর রাখার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আমি তোমাকে দেখাচ্ছি যে এখন সকলে এসে একত্রিত হয়েছেন, কারণ আর মাত্র খানিকক্ষণের অপেক্ষা, তারপরে জগন্নাথ বলরাম সুভদ্রা মাসির বাড়ি যাওয়ার জন্য, বা বলা যেতে পারে এখানে মায়াপুরে পঞ্চপাণ্ডব মন্দির হল যেটা, সেই পঞ্চপাণ্ডব মন্দির হলে যাবে। এখান থেকে মাত্র 2 কিলোমিটার রাস্তা ক্রস করবে। তো সেই পথে গিয়ে তারা ঠিক সন্ধ্যে 7:30টার সময় সেখানে তারা পৌঁছবেন। এখান থেকে মাত্র 2 কিলোমিটার রাস্তা, 2টোর সময় যাত্রা শুরু হবে এবং সন্ধ্যে 7:30টার সময় পঞ্চপাণ্ডব মন্দির হলে গিয়ে পৌঁছাবে এই রথ এবং আগামী 7 দিন সেখানেই থাকবে। তবে তার পাশাপাশি আরও একবার তোমাদেরকে মানুষের আবেগটাকে আরও একবার তোমাদের সকলের সামনে তুলে ধরছি যে সত্যিই হয়তো এই মুহূর্তে আবেগে ভেসে যাওয়ার সময়, সেই ছবিটা আরও একবার তোমাদের সামনে তুলে ধরছি। তনয়া, একদমই তাই, অর্থাৎ এই মায়াপুরে যেমনটা আমরা জানতে পারলাম সুজিতার মধ্য দিয়ে যে রথের রশিতে টান পড়ছে ঠিক দুপুর 2টোর সময়। অন্যদিকে রামকৃষ্ণ আমাদের